বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তার কথা এখন থেকে আর ভাবতে হবে না। ফ্রিজে মাংস ঢুকিয়ে না রেখে এভাবে করে মসুরের ডালের সাথে 3-4টা টুকরা দিয়েই নামি দামি নাস্তা বানিয়ে নিতে পারবেন। গরুর মাংস আর মসুরের ডালের মিশ্রণে তৈরি হবে এত মজার নাস্তা, সেটা কি আর ভাবা যায়? এই নাস্তা বানিয়ে মাসের পর মাস রাখতে পারবেন। ঠিক এমন একটা নাস্তা তৈরি করব, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখন থেকে আর কুরবানির গোশত ফ্রিজে ঢুকিয়ে না রেখে এভাবেই বানিয়ে খাবেন। চলুন দেখে নিন। 1 কাপ পরিমাণ মসুরের ডাল আমি 10 মিনিট আগেই ধুয়ে রেখেছিলাম। ডালগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি গরুর মাংস। সলিড মাংসটা নেবেন, হাড় ছাড়া, তাহলেই হবে। দিয়ে দিচ্ছি 8-10টা কাঁচামরিচ, রসুন কোয়া দিচ্ছি 8-10টা, আদার টুকরা দিয়ে দিচ্ছি আমি 2 ইঞ্চি পরিমাণ, দিয়ে দিব পেঁয়াজ আতফালি করে দিচ্ছি আমি 4-5টা, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ভাজা জিরের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিব রান্নার তেল 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেলই ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। অল্প হিটে, মানে লো হিটে এটাকে রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু গরুর মাংস সেদ্ধ হয়ে যাবে। চাইলে আপনারা ছোট ছোট টুকরা করে দিতে পারেন মসুরের ডালের সাথে এই মাংসটা। তারপর নামিয়ে নিলাম, ঠান্ডা করে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। 2-1 বার চাপ দিয়ে দিব। তারপর দেখবেন কত সুন্দর হয়েছে এই মিশ্রণটা। এই তো এখন কিন্তু একদমই মাংস ভরপুর এই মসুরের ডাল। ধরলেই বোঝা যাবে যে এটা কতটা পরিমাণ লেয়ার তৈরি হয়েছে গরুর মাংসের। আমি নিয়ে নিচ্ছি আরও 3-4টা পাউরুটির পিস। এখানে চাইলে কিন্তু আপনারা টোস্ট বিস্কুটও নিতে পারেন, টোস্ট বিস্কুট যেটা সেটা। তো পাউরুটির পিসটাই আমি ব্লেন্ডার জারে 2-1 বার চাপ দিয়ে নিয়ে আসবো। এই ব্রেডটা দিলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে উপরের অংশটা, আর এটা খেতেও ভালো লাগবে। তো পাউরুটি আমি এভাবে করে ক্রাম করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা কিছুটা পরিমাণ, একটা ডিম দিয়ে দিচ্ছি, আর কোনো মশলাপাতি দেবো না। এখানে আমি সব কিছুই দিয়ে দিয়েছিলাম। একটা ডিম ব্যবহার করলেই হবে, যেহেতু মসুরের ডাল দিয়ে করেছি সেক্ষেত্রে আপনার ঘনত্বটা দেখে ডিম ব্যবহার করবেন, না হয় কিন্তু আবার পাতলা হয়ে যাবে। তো এখানে ব্রেড ক্রাম দেওয়ার কারণে কিন্তু সুন্দরভাবে শেপগুলো তৈরি করা যাবে। আমি আবারও বলছি, ব্রেড ক্রামের পরবর্তীতে চাইলে আপনারা টোস্ট বিস্কুট দিতে পারেন। অনেকগুলো তৈরি হয়েছে। এই পর্যায়ে চাইলে এয়ারটাইট বক্সে ভরে আপনারা মাসের পর মাস রেখে খেতে পারবেন ডিপ ফ্রিজে। যখন মন চাইবে তখন শুধু 5 মিনিট আগে নামিয়ে রেখে তারপর তেলে ভেজে নেবেন। এরপর চাইলে কিন্তু পোলাও, খিচুড়ি আপনারা ব্রেডের ভিতরে এটা ঢুকিয়ে বার্গার বানিয়েও খেতে পারবেন, বা পাউরুটির সাথে দিয়েও কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। ইচ্ছে যেভাবে ইচ্ছে ঠিক সেভাবেই খেতে পারবেন এই নাস্তা। তো আমি এটাকে এভাবেই নাস্তা হিসাবে নেই, কারণ এটা আমার বাচ্চারা পাউরুটি অথবা বার্গার বানিয়ে খেতে খুব পছন্দ করে। মানে পাউরুটির ভেতরে দিয়ে স্যান্ডউইচের মতো করে খেয়ে ফেলে একটু মেয়োনিজ দিয়ে, এটা কিন্তু অনেক টেস্টি হয়। এভাবে করে আপনারা বানিয়ে ফ্রোজেন করতে পারেন। তারপর যখন মন চাইবে খেতে তখন শুধু নামিয়ে ভেজে নিলেই হবে। তো নামি দামি এই নাস্তাটা চড়া দাম দিয়ে আমরা কিন্তু বাইরে থেকে কিনে এনেই খাই, ফ্রোজেনটাই খাই। সেজন্যই বললাম যে বানিয়ে আপনারা বেশি বেশি করে রেখে দিবেন। ডিপ ফ্রিজে এখনও কিন্তু আমাদের গরুর মাংস আছে, সেটা দিয়েই। আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা লেয়ার হয়েছে মাংসের, একদমই মাংসে ভরপুর। কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজ বিদায়, আল্লাহ হাফেজ।